তোমাদের সামনে আমি হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করলাম। এই কোশ্চেনগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে। আমি পরপর করে কোশ্চেনগুলো বলছি, তোমরা একটু দেখে নিও। 1 নম্বর, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, নারীর ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখো। 3 নম্বর, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ। 4 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতিকে কেন ইতিহাসের উপাদান হিসেবে গণ্য করা হয়। 5 নম্বর, আধুনিক ভারতের ইতিহাসে উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা গুরুত্ব লেখো। 6 নম্বর, টিকা লেখো সোমপ্রকাশ। 7 নম্বর, সাময়িক পত্র সংবাদপত্রের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। 9 নম্বর, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লেখো। 10 নম্বর, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা লেখো। 11 নম্বর, টিকা লেখো রাজা রামমোহন রায়। 12 নম্বর, বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের অবদান লেখো। 13 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলায় কীরূপ সামাজিক চিত্র পাওয়া যায়। 14 নম্বর, টিকা লেখো গ্রামবার্তা প্রকাশিকা। 15 নম্বর, মিকলি মিনিট সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর, উটের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। 17 নম্বর, ডেভিড হেয়ার বিখ্যাত কেন। 18 নম্বর, এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। 19 নম্বর, বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো, এর সীমাবদ্ধতাগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এই কোশ্চেনগুলি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করবে।